শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে একটি জাতকের হাত নিয়ে এসেছি। দেখুন, এই হাতে যে বিষয়গুলো আলোচনা করব, দেখুন, এই যে শনির ক্ষেত্রে আড়ি রেখা, এটা কি ফল দেয়? আঙুলের মাঝে গ্যাপ থাকলে কি ফল দেয়? রবি রেখা এইভাবে কেটে থাকলে বা কী ফল দেয়? যদি কোনো রেখা এত গাঢ় এবং মোটা এবং এই যে একদম এরকমভাবে থাকে, সেটাই বা কী ফল দিতে পারে? একাধিক রেখা এই দিকে সরে গেলে কি ফল দেয়? এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকলেই বা কী ফল দেয়? এই ভিডিওটা জ্ঞানের হতে চলেছে। অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন। যদি মনে করেন ঘরে বসে আপনার পার্সোনাল ডিটেল ভিডিও নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথম কথা হচ্ছে, হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। দেখতে পাচ্ছেন হাতের এই দিক থেকে রেশিও, এদিক থেকে রেশিও, হাতের শুক্র, পর্বত, অন্যান্য বিষয়গুলো দেখতে হয়। হাতটা কিন্তু মজবুত, মানে একটা সুন্দর পুরুষকে নির্দেশ করে। এরকম মানুষরা কিন্তু হাতটা কাটা তাগড়াই বা শরীর স্বাস্থ্য ভালো হয়। এখানে যত গ্যাপ হবে, তত তাদের কর্মের ক্ষমতা, মানে কর্মক্ষমতা তত বেশি হয়। এই জায়গাটা গ্যাপ হওয়া খুবই জরুরি। মানে বৃহস্পতি ভালো হবে, নিম্নমঙ্গলের ক্ষেত্রেও জায়গা থাকবে, অবশ্যই দরকার। এবার দেখুন, হাতে সবথেকে বাজে প্রবলেম যেটা প্রথমে আলোচনা করা, সেটা হচ্ছে হস্তবিচারের সবথেকে গুরুত্বপূর্ণ শনিদেবের আলোচনা। আঙুলের মাঝে যদি কোনোভাবে লাইট বা মানে আলো দেখা যায়, তাই জানতে হবে দু হাতে টাকা রোজগার হচ্ছে, কিন্তু টাকা থাকছে না। আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, এবং দেখা যায় লোন দেনার মধ্যেও জড়িয়ে পড়তে দেখা যায়। আঙুলের মাঝে এই ফাঁকের এই যে আড়ি রেখা, এটা কর্মজীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বাধা এনে দেয়। তাই যদি কোনো মানুষের হাতে দেখেন এরকম ক্ষেত্রে এই যে আড়ি রেখা থাকে, তাহলে জানবেন যে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কাজে বাধা আসবেই। এই দিক থেকে রেখাগুলোকে বলে রিং অফ সোলেমান। এখান থেকে রেখা যখন এই দিক থেকে এইভাবে যায়, এটা শাপিত দোষ তৈরি করে। এখান থেকে রেখাটাকে শাপিত দোষ বলা হয়, মানে রাহু শনির সংযোগ তৈরি করে। তবে এরকম কন্ডিশনে যাদের হাতে থাকে, তারা যেচে পরোপকার করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসেন। বারবার লক্ষ্য করা যায়। বারবার বলি যে নিজের উপকার করতে গেলে, মানে অন্যের উপকার করতে গেলে নিজের ক্ষতি করা যাবে না। যাই হোক, দেখুন এখান থেকে এই রেখাটাকে বলা হয় জিনিয়াস লাইন। তারা সুপার জিনিয়াস হয়। তাদের পড়াশোনা যতদূরই হোক, তারা কিন্তু বাস্তব বুদ্ধিতে ভীষণভাবে এগিয়ে যেতে পারে। এটাকে বিদ্যা লাইন বলা হয়। খুব ভালো রেখা। হাতে এই দিক থেকে রবি রেখা এইভাবে থাকলে তাদের ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালোই থাকে, খারাপ হয় না। হাতে এরকম চিহ্ন অবশ্যই নাম খ্যাতিকে নির্দেশ করে। কিন্তু হৃদয় রেখা যখন যদি এরকমভাবে নিম্নমুখী থাকে, তাদের কিন্তু ফ্যামিলির দ্বারা প্রচুর শোষিত হতে দেখা যায়। মানে পরিবারকে বাঁচাতে গিয়ে তারা কিন্তু নিজের মানে কষ্ট পেয়ে থাকে। যতই বড় হৃদয় রেখা হবে, তত ভালো মনের মানুষকে নির্দেশ করে। হৃদয় রেখা যখন এইভাবে দেখুন বড় হয়ে এই পর্যন্ত চলে যায়, এটা বড় হৃদয়, বা বলতে পারেন খুবই ভালো মনের মানুষ বলে নির্দেশ করে। তাই আপনি খুব ভালো মনের মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ। দেখতে পাচ্ছি বিবাহ রেখা ঠিকঠাকই আছে, বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক যোগ দেখছি না। ঠিক আছে, সন্তানের জায়গাটা ঠিকঠাকই আছে। দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখা ছোট হলে মানুষরা ক্রোধী, রাগী, জেদি হয়। মস্তিষ্ক রেখা বড় হলে বিনম্র, ভদ্র হয়। মস্তিষ্ক রেখা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী, এইভাবে নিম্নমুখী মানে টেনশন থাকে। ওই সময় দেখবেন হালকা উপর দিকে থাকে। এটা অবশ্যই ভালো মানসিকতাকে নির্দেশ করে। তাই যাদের হাতে মস্তিষ্ক রেখা ঊর্ধ্বমুখী অবশ্যই ভালো। যাদের নিম্নমুখী, মানে এরকমভাবে নিম্নমুখী, তারা কিন্তু মেন্টাল টেনশনের মধ্যে থাকে। অনেকে দেখবেন চন্দ্রের দিকে হেলে পড়ে, এটা কিন্তু আরও মানসিক ডিপ্রেশনকে নির্দেশ করে। এরকমভাবে এখানে স্কোয়ার সাইন থাকলে তাদের কিন্তু আলাদা রাজ্যে বা আলাদা জায়গায় গিয়ে কর্মযজ্ঞের নির্দেশ করে, বা বলা যেতে পারে নিজের একটা বাড়ি বা সম্পত্তি করাকে নির্দেশ করে। হাতে যদি কারো জীবনরেখা এইভাবে আস্তে আস্তে দেখুন এখান থেকে ছোট হয়ে যায়, বা মুছে যায়, বা এই দিকে সরে যায়, তাদের কর্মসূত্রে তাদের কিন্তু কাজের জন্য বিদেশ পাড়ি দিতে হতে পারে বা বাইরে যেতে হতে পারে। এরকমভাবে ট্রায়াঙ্গেল আর্থিক ভাগ্যকে এনে দেয়। এবং এখান থেকে দেখতে পাচ্ছি এরকম ট্রায়াঙ্গেল খুব বড় মানসিকতাকে নির্দেশ করে। যাদের হাতে দেখবেন যে এরকমভাবে দেখতে পাচ্ছেন এরকমভাবে থাকে, তাদের মানসিকভাবে তারা কিন্তু প্রচুর 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 মানে ভালো মনের মানুষ হয়ে থাকে। তাদের সম্মান, স্বীকৃতি সবই হয়। কোটিপতি হতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানি ট্রায়াঙ্গেল। মানি ট্রায়াঙ্গেলটা কোথা থেকে থাকে? এখান থেকে রেখাটা এইভাবে থাকে মানি ট্রায়াঙ্গেল। অনেক সময় দেখবেন মানি ট্রায়াঙ্গেলটা ইনকমপ্লিট, দেখতে পাচ্ছেন এখান থেকে রেখাটা কমপ্লিট, এখান থেকে রেখাটা কমপ্লিট, বাট এখান থেকে রেখাটা কিন্তু মুছে মুছে আছে। এখান থেকে দেখুন ফিঙ্গারপ্রিন্টগুলো সব চলে গেছে। তার মানে এখান থেকে কমপ্লিট নেই। তাই টাকা রোজগার হচ্ছে বটে, বাট থাকছে না। তার মানে হচ্ছে মানি ট্রায়াঙ্গেলটা ইনকমপ্লিট আছে। এটা কমপ্লিট না হলে আপনার আর্থিক ভাগ্য কখনোই ভালো হবে না। যাই হোক, এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করছি। এটাই কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখার পরও মানে কথা বলার সময় দেওয়া হয়। চলুন, যারা মনে করছেন আমাদের কাছে হাত বিচার করাবেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাটাকে বলা হয় রবি রাহুর সংযোগ। মিথ্যে, কলঙ্ক, অপবাদ, দুর্নাম এবং হঠাৎ করে চাকরি চলে যাওয়ার মতো কন্ডিশন আসতে পারে। যাদের হাতে এরকম রেখা থাকে, তাদের কিন্তু হঠাৎ করে চাকরি চলে যায়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাদের কিন্তু হঠাৎ করে চাকরি চলে যায়। মানে তাদের কর্মজীবনে হঠাৎ করে চাকরি চলে যাওয়ার মতো কন্ডিশন আসতে পারে। এগুলো মিথ্যে, অপবাদ যোগ বা কলঙ্কযোগ্য নির্দেশ করে। রবি রাহুর সংযোগ হওয়া কোনোভাবে ভালো নয়। এরকম কন্ডিশনে
তাদের জীবনে মিথ্যে মামলার মধ্যে পড়তে হয়। হাতে চক্রবর্তী যোগ বা রাজযোগ, এইটাকে বলা হয় রাজযোগ, চক্রবর্তী যোগ। এরকম যোগ থাকলে তাদের চক্রবর্তী গুণ তারা পেয়ে থাকে। এলাকায় সুখ্যাতি, নাম, খ্যাতি পাওয়া যায়। কিন্তু এই যোগটা যদি ইনকমপ্লিট থাকে সেটা ভালো নয়। বাড়ি, গাড়ি, সম্পত্তি হবে কি না দেখুন, এইভাবে এই রেখাটার থেকে যদি রেখা দেখেন এরকমভাবে থাকে, তাহলে বড়গুলো বাড়ি এবং ছোট ছোট এরকমভাবে ছোটো ছোটো থাকলে গাড়িকে নির্দেশ করে। অনেক বাহন কেনা, অনেকে দেখবেন অনেকগুলো গাড়ি বাড়ি কিনতে পারে। তাহলে আপনার হাতে কিন্তু বাড়ির যোগ আছে। এই রেখাটা বিচার করার, বিশ্লেষণ করার একটা বয়সসীমা কী করে বিচার করবেন? আনুমানিক একটা মানুষ কতদিন বাঁচতে পারে এটাকে যদি দেখা যায় ৮০ বছর ধরবো আমরা, তাহলে এটা ৪০, বুঝতে পেরেছেন? তাহলে এভাবে ২০, এভাবে ১০, এভাবে বয়সসীমাকে ভাগ করা যেতে পারে। তাই এভাবে বয়সসীমা ভাগ করলে আপনাদের হাতে কোন বয়সে আপনার বাড়ি হবে, কতদিন থেকে কতদিন পর্যন্ত বাড়ির কাজ চলবে, এখান থেকে এই পর্যন্ত বাড়ির কাজ চলবে, বুঝতে পেরেছেন? এখানে এসে বাড়িটা কমপ্লিট হবে। হাতে লম্বা লম্বা রেখা প্রমোশনকে নির্দেশ করে। হ্যাঁ, আপনার হাতে প্রমোশন হওয়ার যোগ আছে। তবে হাতে একটা জিনিস আপনার মনে হয়েছে খারাপ, সেটা আলোচনা করব। এখান থেকে রেখা উঠেছে, এইটাকে বলা হয় মিথ্যা দুর্নাম অপবাদ যোগ। আর এখান থেকে রেখা এই দিকে চলে যাচ্ছে, শাপিত দোষ। আর যেচে পরোপকার করতে গিয়ে আপনি কিন্তু নিজের ক্ষতি ডেকে নিয়ে আসবেন। কাজের মধ্যে বারবার বাধা, লোন দেনার মধ্যে জড়িয়ে পড়া এবং আঙুলের মাঝে ফাঁক, মানে অর্থ রোজগার হচ্ছে, টাকা পয়সা থাকবে না। ঠিক আছে? এই ভিডিওটার মতো শুধুমাত্র শিক্ষা, নলেজ বা জ্ঞান বা বোঝানোর জন্যই করছি, এটাই কিন্তু মেন পরিষেবা নয়। এরকম যারা মনে করেন আর নিজের হাতের উপরে বিচার করাবেন, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন কেতু পর্বত ভালো নয়, গুপ্ত শত্রুতার একটা আক্রোশে পড়তে হবে। শুক্র পর্বত ভালো ফোলা আছে, শরীর স্বাস্থ্য, যৌবন, কামবাসনা ভালো থাকবে। এই দিক থেকে রেখাগুলো অবশ্যই অপরচুনিটি। তবে অত্যন্ত রেখা থাকলে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীও কিন্তু প্রচুর থাকে। তাই নিজের মায়ের পেটের ভাইয়ের সাথেও সম্পর্কের মধ্যে বিবাদ লাগতে দেখা যায়। হাতে এই রেখাগুলো অ্যাঞ্জেল লাইন বা মার্শাল লাইন বলা হয়। এই রেখাগুলো যত থাকে তত আমাদের জীবনে বাধা বিপত্তি আসে না বা বড় বিপদকে রক্ষা করে দেয়। এই রেখাগুলো রক্ষাকর্তা রেখা বলা হয়। তবে যে রেখাগুলো যেখানেই থাকুক, হাতটা যদি মজবুত হয়, হাতে যদি স্থানগুলো ফোলা ফোলা থাকে, তাহলে তাদের ভাগ্য সবসময় ভালো থাকে। শুক্র যদি ফোলা হয় এবং বৃহস্পতি ফোলা হয়, তাদের আর্থিক ভাগ্য মোটামুটি ভালো হয়। বুধ ফোলা হলে তাদের জ্ঞান ভালো হয়। চন্দ্র ফোলা হলে তাদের কানেকশন বা যোগাযোগ মাধ্যম ভালো হয়। রবি রেখা যদি ঠিক না থাকে, রবির ক্ষেত্রে ডাউন থাকে, তাহলে তাদের নাম খ্যাতি হতে চায় না। তবে শনির ক্ষেত্রে প্রবলেম থাকলে কাজের মধ্যে ভুল ত্রুটি প্রচুর লেগে থাকে। যাদের শনিতে আড়ি রেখা দেখেছি, তারা কাজের মধ্যে ভুল ত্রুটি বারবার রাখেন এবং এক কাজ বারবার ঘুরিয়ে করতে হয়, তাই কাজের মধ্যে বাধা আসে। আঙুলের মাঝে ফাঁক থাকলে অর্থ জীবনে রোজগার করে কুল পাবেন না। টাকা যেমন আয় হবে তার থেকে ব্যয় হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ইউটিউবে দেখছেন, ইনস্টাগ্রামে দেখছেন, ফেসবুকে দেখছেন, কোন প্ল্যাটফর্মে দেখছেন এবং ভিডিওটা কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত দেবেন। যারা মনে করছেন আমাদের সঙ্গে দেখা করবেন বা আমাদের চেম্বারে আসবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন জায়গায় চেম্বার আছে, সব জানিয়ে দেওয়া হবে। তবে অনলাইন পরিষেবা সবথেকে ভালো। এরকম করে হাত এঁকে যদি আপনার হাতের উপরে ভিডিও করে বোঝানো হয়, এটা তো ছোটো ভিডিও, যেটা পার্সোনাল ভিডিও সেগুলো কিন্তু মোটামুটি ১৫ থেকে ২০ মিনিটের হয়ে থাকে, তার বেশি তো কম নয়। তাই ওই ভিডিওতে আরও ডিটেল আলোচনা করা যায়। যেমন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারলাম না সোশ্যাল মিডিয়াতে, যেহেতু ভিডিওটা আসছে। যেমন এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারলাম না, অনেকগুলো জিনিস আলোচনা করতে পারলাম না, কারণ সোশ্যাল মিডিয়াতে ভিডিও নিলে অনেক কথা, অনেক সেন্টিমেন্টাল কথা বলা যায় না। যাই হোক, ভিডিও দেখুন, দেখে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করার, তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।